মেলা শব্দটির সাথে জড়িয়ে আছে শৈশব কৈশোরের কত না স্মৃতিমাখা আনন্দঘন মুহূর্ত। ছোট্টবেলায় বাবার হাত ধরে মেলায় যাওয়া, বাবার কাছে এটা ওটা কেনার বায়না ধরা, আরও কত কি। ঠিক তেমনি শিশু একাডেমিতে হচ্ছে হেমন্ত মেলা। মেলায় রয়েছে হরেক রকমের পণ্যের বাহারি স্টল, যার মধ্যে রয়েছে শিশুদের হরেক রকমের খেলনা, শিশুদের পোশাক এবং বিভিন্ন রকম মুখরোচক খাবারের রকমারি স্টল। মেলায় রয়েছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের একটি স্টল। এছাড়াও রয়েছে ঘর সাজানোর আসবাবপত্র, বিভিন্ন রকমের পোশাকের সামগ্রী, হস্তশিল্প, ব্লক, বাটিক, বুটিক সহ নানান রকমের বাহারি পণ্যের পসরা। আমাদের কুষ্টিয়াতে বিখ্যাত ছিল, অনেক আগে ছিল তিলের খাজা। কুষ্টিয়ার তিলের খাজা বিখ্যাত ছিল, এখন বর্তমান ফেমাস হচ্ছে কুলফি। এটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এখন এটা সুপরিচিত এখন সবার কাছে, সারা বাংলাদেশে। এখানে অনেক কিছু আমি কিনেছি, অনেক কিছু খেলায় রাইড উঠেছি। তো আজকে আমি কুলফিটা খেতে চাই, এটা অনেক নাকি মজা শুনেছি। তো আজকে বাবার সাথে এসেছি। জি ভাইয়া, মেলায় আসছি 2 দিনের নাকি মেলাটা খুব ভালোই হয়েছে, লোকজনও আছে, ভালোই লাগে। আমি মেলাতে হচ্ছে এখানে কয়েকটা দোকান আছে, ওইখান থেকে হচ্ছে আমার যেগুলো পছন্দ হয় সেগুলো হচ্ছে কিনবো। আর এই মেলাটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমি খেলনা কিনবে আর মজার কিছু কিনবে না? খাওয়ার কিনবো। কখন কিনবে? একটু পরে। ব্যবসায়ী উদ্যোক্তারাও তাদের পণ্যের স্টল দিয়েছেন এই হেমন্ত মেলায়। আমি মূলত কাজ করি দেশীয় প্রোডাক্ট নিয়ে, এরপরও হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী ইন্ডিয়ান, পাকিস্তানি কিছু কিছু ড্রেস থাকে, শাড়ি, মানে মেয়েদের যত ধরনের আইটেম আছে, আমার জুয়েলারিও আছে, হ্যান্ডমেড জুয়েলারি কাস্টমাইজ করে নিতে পারবে। সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। আমি মাসলিন এবং রাজশাহী বলাকা সিল্ক নিয়ে কাজ করি। তো আমি যেটা আশা করেছিলাম তার থেকে বেশি আমি এখানে পেয়েছি। অনেক উদ্যোক্তা অনেক সময় হতাশা করে যে বিক্রি হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। আমার মনে হয় যে আসলে আপনার যদি সঠিক ক্রেতার চাহিদা যেটা সেই রকম প্রোডাক্ট যদি কেউ নিয়ে আসতে পারে, আমার মনে হয় সে তার আশার থেকেও বেশি কিছু পায়, আমি যেমন পেয়েছি। আমরা মূলত অনলাইনে যে সকল উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে ঢাকার বিভিন্ন সেক্টরে আমরা মেলার আয়োজন করি। তার কারণ হচ্ছে অনলাইনে যে উদ্যোক্তারা আছে, অনলাইনে কিন্তু বর্তমানে সেলটা কম, আর অফলাইনে দেখা যাচ্ছে কি হাজারো মানুষের মাঝে তার প্রোডাক্টটা বা তার ব্র্যান্ডকে যাতে ছড়িয়ে দিতে পারে, মার্কেটিং এবং সেলের জন্য আমরা এই মেলার আয়োজন করি। পাশাপাশি কাস্টমার ডিলিং যাতে প্র্যাকটিস হয়। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানান রকমের ব্যবস্থা। সব মিলিয়ে শিশু একাডেমিতে হেমন্ত মেলা যেন একটি উৎসবে পরিণত হয়েছে। এম সাখাওয়াত হোসেন সুজন, ডেইলি আওয়ার বাংলাদেশ।